একটি খুব ইন্টারেস্টিং চিঠি এসছে আমার কাছে। আমি সেটা সবার সাথে শেয়ারও করছি। আমি সেটা ইংলিশে লিখেছে, ইংলিশটা আমি এক্স্যাক্টলি মানে বাংলা টাইটেলটা দিয়ে আমি ইংলিশে চিঠিটাকে পেস্ট করে দিচ্ছি অ্যাজ ইট ইজ উইথ মাই রিপ্লাই। তো এটা বলছে যে সে উবের বাইক চালায়, আবার ক্লাস 9 থেকে 11-12 ছেলেদেরকে সায়েন্সও পড়াচ্ছে। সায়েন্স পড়িয়ে তার ইনকাম মাসে 50,000 টাকা, উবের বাইকে তার ইনকাম 30,000 টাকা। সে সকালবেলায় উবের বাইক চালায়, রাত্রিবেলার দিকেও চালায়, বাকি সময়টা টিউশনি পড়ায়। ওকে, করে মাসে 80,000 টাকা ইনকাম করছে। ঠিক আছে, কলকাতা একটা ভদ্র ইনকাম করছে, কিন্তু আই উড সাজেস্ট দ্যাট দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং ইজ ডুইং। এর একটা বড় কারণ হচ্ছে কি, যে তার ইনকামটা লিনিয়ার। কালকে যদি তার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় বা বসে যায়, না সে উবের বাইক চালাতে পারবে, না সে পড়াতে পারবে, তার পুরো ইনকামটাই যাবে। তাছাড়া এআইয়ের জন্য আস্তে আস্তে টিউশনি কিন্তু হ্রাস পাবে, কারণ ছেলেমেয়েরা একবার একটু ইন্টেলিজেন্ট হয়ে গেলে যে এআই দিয়ে তারা সব কিছু জেনে যাচ্ছে, মাস্টারমশাইয়ের কাছে যাওয়ার দরকার নেই। বিশেষ করে ক্লাস 9 থেকে 12-এর কিন্তু টিউশন আস্তে আস্তে হ্রাস হবে। অনেকে সেটা ফেস করছে, অনেকে হয়তো ফেস করছে না, হয়তো ছেলেটা ভালো পড়াচ্ছে বলে এখনও সেটা ফেস করেনি, বাট ইভেনচুয়ালি উইল ফেস ইট। সো সবারই এইভাবে ঘন্টা প্রতি লিনিয়ার ইনকাম দিয়ে লাইফ চলে না। তোমাকে রেসিডুয়াল ইনকামের কথা ভাবতে হবে। হোয়াট ইজ রেসিডুয়াল ইনকাম? দ্যাট ইজ ইনকাম ফ্রম দ্য বিজনেস। অর্থাৎ তুমি এমন একটা কিছু সিস্টেম করে দিয়েছো যাতে তোমার অল্প ইনভলভমেন্টে বা জিরো ইনভলভমেন্টে, সোজা কথা, রেসিডুয়াল ইনকাম হিসাবে অ্যাজ এ রিটার্ন অফ দ্য কন্ট্রাক্ট তুমি টাকাটা পাচ্ছ। ঠিক আছে, সেটা অনেকভাবে হতে পারে। তুমি অনেক বিজনেসে সেটা দেয় যে তুমি একটা বিজনেস তৈরি করেছো, লোকজন তোমার হয়ে কাজ করছে, সো তুমি হয়তো তাদের শুধু দেখাশোনা করছো, কিন্তু তোমার টাকাটা আসছে। সেটা একটা রেসিডুয়াল ইনকামের মতো আর কি। বা তুমি কোথাও একটা ইনভেস্টমেন্ট করেছো, সেখান থেকে টাকা পাচ্ছ কোনো একটা বিজনেসে, বা তুমি বেসিক্যালি কোনো একটা কন্ট্রাক্টের মধ্যে আছো, সেই কন্ট্রাক্টটা করে দেওয়ার জন্য টাকা পাচ্ছ। ইটস নট লিনিয়ার যে তুমি 10 ঘন্টা দিয়েছো বলে তুমি 10,000 টাকা পাচ্ছ, তা না। 10 ঘন্টা দেওয়ার জন্য তুমি 10 কোটি টাকাও পেতে পারো, বিকজ ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ কন্ট্রাক্ট। ঠিক আছে, সো লিনিয়ার ইনকামের ওপর টিকে থাকা খুব ডেঞ্জারাস জিনিস। সো তুমি জাস্ট আজকে 80,000 টাকা ইনকাম করছো কলকাতার মার্কেটে উবের বাইক চালিয়ে টিউশনি পড়ে, জাস্ট বিকজ তুমি একটু ইংলিশ মিডিয়ামে পড়ছো, ইংলিশ মিডিয়ামের ছেলেগুলোকে একটু বোঝাতে পারছো। ইটস নট গোয়িং টু লাস্ট। সুতরাং এখন থেকে তোমাকে চিন্তা করতে হবে কী করে তুমি বিজনেসের দুনিয়াটা ঢুকতে পারো। প্রাইভেট টিউশন ইজ নট এ বিজনেস। ওকে, আমি আবার বলছি, এআই এখনও 5 বছরের মধ্যে এগুলো সব ধসে পড়বে। এখনও অনেক বাবা মা জানে না, ছেলে মেয়ে জানে না যে এআইকে কাজে লাগিয়ে কী করে তারা পড়াশোনা করতে পারে। আস্তে আস্তে জানছে, আজকে হয়তো 2-3%ই জেনেছে। এবার একটা জিনিস খেয়াল করো, সিবিএসই বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু এবার কিন্তু পশ্চিমবঙ্গে আর তৃণমূল নেই, বিজেপি চলে এসছে। এবং সিবিএসই বোর্ড, যেটা সেন্ট্রাল বোর্ড, অলরেডি বলে দিয়েছে ক্লাস 3 থেকে এআই শেখাতে হবে বাচ্চাদের। এআইয়ের মাধ্যমে কী করে তারা হেল্প পেতে পারে। একবার বাচ্চার হাতে এআই সাজ চলে এলে ক্লাস 3-4 থেকে, বাচ্চা কেন টিউটরের কাছে যাবে আমার জানা নেই, আনলেস বাবা মা তাকে জোর করে না পাঠায়, আনলেস তার ওখানে গিয়ে প্রেম করার ইচ্ছা না হয় টিউশনি পড়তে গিয়ে। দ্যার বি নো আদার রিজন, আই ক্যান টেল ইউ দ্যাট। ঠিক আছে, তো যেহেতু এখন আর তৃণমূল সরকার নেই, বিজেপি সরকার এসছে, মানে পশ্চিমবঙ্গের এডুকেশন সিস্টেমটাকেও আস্তে আস্তে সিবিএসসির মতো করাই উচিত, বহুদিন আগে থেকেই করা উচিত ছিল। তো ন্যাচারালি সেক্ষেত্রে কিন্তু ক্লাস 3 থেকে এরা এআই সিস্টেমের উপর জোর দেবে। এবং সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট টিউশন গড়ে আরও প্রাইভেট টিউশন গাধার ঘাড়ে যাওয়ার চান্স আছে, কারণ অবভিয়াসলি সবাই জানে যেসব সাবজেক্ট 50 বছর আগে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল, সেগুলো এখনও পড়ানো হয় ওয়েস্ট বেঙ্গলে। তো ওইভাবে তো একটা চলে না, রাইট? তো যদি মডার্নাইজ করে সিলেবাসটা, তো সেই সিলেবাসটা কিন্তু মোর প্র্যাকটিক্যালের দিকে যাবে, মোর এআই সেন্ট্রিক হবে। সেক্ষেত্রে কিন্তু মানে টিউশনি বাজারটা না থাকারই কথা, অ্যান্ড আই হোপ যে যেন না থাকে, আর ছাত্রদের যেন মুক্তি পায়। কারণ এইভাবে এটা একটা গাধা তৈরির ফ্যাক্টরি হয়ে গেছে এখন। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ গাধা তৈরির ফ্যাক্টরি। আর সেসব গাধাগুলো যখন বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে যোগ দেয়, অবভিয়াসলি তাদের চিন্তাধারা সেরকম হয়, তাদেরকে যে কেউ মুরগি করতে পারে। সেটাই আমি দেখে আসছি চিরকাল। তো এখন ঘটনাটা হচ্ছে এই যে ওই ইনকামের ওপর বসে থাকবে না, ইউ নিড টু থিঙ্ক ডিপলি যে কীভাবে, যেহেতু তুমি একটা ডিসেন্ট ইনকাম করছো, তোমাকে টাইমটা একদম, এখন তুমি রাত্রি 6টা থেকে 12টা পর্যন্ত যে খাটছো, ওটা বন্ধ করতে হবে। করে তো ইনকাম 40,000 টাকা হোক, কিন্তু যে সময়টা পাচ্ছ সেই সময় স্টেডি কোনো একটা বিজনেস প্ল্যান করো এবং বিজনেস চেষ্টা করো।